আজকে আমরা শুরু করছি একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে একমাত্রিক অবকল সমীকরণটা কি এবং তার কি করে সমাধান করতে হয় সেটা আমরা শিখব। তাহলে যে সমীকরণের আকার dy dx প্লাস py এটা ইকুয়াল টু কি, এই সমীকরণটাকে y এর একমাত্রিক অবকল সমীকরণ বলা হয়, যেখানে p ও q হলো x এর অপেক্ষক বা ধ্রুবক। x এর অপেক্ষক বা ধ্রুবক। তাহলে কি বললাম, dy dx প্লাস py এটা ইকুয়াল টু q। তাহলে যেখানে p আর q এই দুটো x এর অপেক্ষক বা ধ্রুবক, তাহলে এটাকে বলা হয় y এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এটি y এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এটা x এরও থাকতে পারতো, তাহলে x এর থাকলে কি হতো, dx dy প্লাস px ইকুয়াল টু q। তাহলে এখানে p আর q হতো y এর অপেক্ষক বা ধ্রুবক। তাহলে এটাকে বলা হলো y এর একমাত্রিক অবকল সমীকরণ। আবার যদি x এর থাকতো তাহলে সেটা কিরকম হতো, তাহলে dx dy প্লাস px এটা ইকুয়াল টু q, যেখানে p ও q হলো y এর অপেক্ষক বা ধ্রুবক। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটাকে বলা হচ্ছে x এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এটি x এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এই একমাত্রিক অবকল সমীকরণের আমরা সমাধান করা শিখব। তাহলে আমাদের এই যে একমাত্রিক অবকল সমীকরণটা ছিল তার সমাধান করার শিখব আমরা। তাহলে এই একমাত্রিক অবকল সমীকরণের উভয় পক্ষকে আমরা একটা অপেক্ষক দিয়ে গুণ করে দিলাম। সেই অপেক্ষকটার নাম দিলাম ধরো r। তাহলে r অপেক্ষক দ্বারা এক নং সমীকরণের উভয় পক্ষে গুণ করে পাই। সমীকরণের উভয় পক্ষে গুণ করে পাই। এই rটাকে বলা হয় সমাকলন গুণক বা সমাকল গুণক। তাহলে r কে বলা হয় সমাকল গুণক বা এটাকে ইংরেজিতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে। বা সংক্ষেপে আমরা IFও বলি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এক নং সমীকরণের উভয় পক্ষে একটি অপেক্ষক r দ্বারা গুণ করে দেওয়া হলো। তাহলে উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণ করে দেব। এই rটাকে বলা হচ্ছে সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা IF বলা হয়। তাহলে এটাকে r দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলে কি পাবো, r ইন্টু dy dx প্লাস r py এটা ইকুয়াল টু r কিউব।
এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই আরটাকে আমরা এমনভাবে গুণ করব যাতে করে, বা আরের অপেক্ষকটাকে এমনভাবে নেব যাতে করে আমাদের এই বাম সাইডটা সমান ডেরিভেটিভ অফ আর ওয়াই চলে আসে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ অফ আর ওয়াই চলে আসে। তার মানে সমাকল গুণক আর এমনভাবে নিতে হবে সমাকলনগুলো আর এমনভাবে নিতে হবে যেন এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে আর ডিওয়াই ডিএক্স প্লাস আর পি ওয়াই, এটা সমান যেন আর ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের সাথে সমান হয়। তাহলে আর অপেক্ষকটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এর বাম পক্ষ সমান আর ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়, মানে ডেরিভেটিভ অফ আর ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এই জিনিসটা হয়। তাহলে এখান থেকে আমরা তুলনা করে আর এর মানটা বার করে নেব। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ভাঙি তাহলে বাম পক্ষটা সেটাই রেখে দিলাম, আর এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত পাবো? তাহলে প্রথমে যদি আর রাখি তাহলে ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস, এবার যদি ওয়াই রাখি তাহলে আর এর ডেরিভেটিভ, তাহলে এটা হবে ডিআর ডিএক্স, এই জিনিসটা পাচ্ছি। এবার যদি আমরা উভয় পক্ষকে তুলনা করি তাহলে এটা একই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা সমান এটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর পি ওয়াই এটা ইকুয়াল টু ওয়াই ইন্টু ডিআর ডিএক্স। তাহলে দেখো উভয় পক্ষে একটা ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর পি এটা ইকুয়াল টু ডিআর ডিএক্স। তাহলে ডিআর এর সাথে আমি আর নিচ্ছি আর ডিএক্স এর সাথে আমরা পি নিচ্ছি, কারণ যেহেতু পিটা এক্স এর অপেক্ষক তাই ডিএক্স এর সাথে পি, তাহলে এটা পি ডিএক্স এটা সমান হয়ে গেল ডিআর বাই আর। তাহলে কি পেলাম আমরা? পি ডিএক্স এটা সমান ডিআর বাই আর। উভয় পক্ষকে কি করছি? ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে এদিকে পেলাম ইন্টিগ্রেশন পি ডিএক্স আর এদিকে পেয়ে গেলাম ডিআর বাই আর এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা সমান কত হয়ে যাবে? লগ ই বেস মড আর, বা এখান থেকে আমরা যদি আর এর মানটা বার করতে যাই তাহলে আর ইকুয়াল টু কত লিখতে পারি? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে দেখো আমরা যে আর দিয়ে গুণ করেছিলাম সেই আরটা অ্যাকচুয়ালি কি না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, এটা ব্র্যাকেট দিলে হবে, মড না দিলেও চলবে। তাহলে আমাদের যে 1 নং সমীকরণ ছিল সেটা কি হয়ে গেল না ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই এটা ইকুয়াল টু কিউ। এবার এটা দিয়ে আমরা গুণ করে দিয়েছিলাম, তাহলে এটা দিয়ে গুণ করে দেব। তাহলে ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স সমান, তাহলে এটা হয়ে যাবে কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এটা সমান আমরা কত ধরেছিলাম? মানে এটা সমান ধরেছিলাম ডেরিভেটিভ অফ ওয়াই ইন্টু আর, আর এর মান কত? ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা সমান কিউ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাবো ডিএক্সটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি,
তাহলে y ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা সমান কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এটা ইন্টু ডিএক্স। এবার আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে এটা একটা ধ্রুবক আসবে। তাহলে দেখো এখানে ডিটা উঠে যাবে ইন্টিগ্রেশন করলে, এটা আছে y ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর এটা হবে কিউ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস সি। তাহলে এখানে যদি আমাদের কিউ এর মান, এটার মান, এই মানগুলো জানা থাকতো, তাহলে এখানে আমরা এই ইন্টিগ্রেশনটা করে নিতে পারতাম, এটাও করে নিতে পারতাম। তাহলে এটাই হয়ে যেত 1 নং সমীকরণের সমাধান। তাহলে এটি 1 নং সমীকরণের সমাধান। তাহলে বোঝা গেল যে কোনো একমাত্রিক অবকল সমীকরণকে সমাধান করতে হলে আমাদের প্রথমে এই সমাকল গুণকটা বার করতে হবে, তারপর আমরা ডাইরেক্ট এই সূত্রতে ফেলে দেব। যেমন আমি একটা যদি এক্সাম্পল হিসাবে দেখাই, ধরো একটা দেওয়া আছে dy dx প্লাস 1/x ইন্টু y, এটা সমান দেওয়া আছে, এটা সমান ধরো দেওয়া আছে x স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমে আমরা সমাকলন গুণকটা বার করব। তাহলে এতকে dy dx প্লাস py এটা ইকুয়াল টু কিউ এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কত পাবো? p ইকুয়াল টু আমরা পাবো 1/x আর q ইকুয়াল টু পাবো x স্কোয়ার। তাহলে এখানে সমাকল গুণকটা কত হবে? তাহলে সমাকল গুণক বা এটাকে বলা হয় if, এটা সমান পাবো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই মানটা আমরা বার করব। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে log x। তাহলে ই টু দি পাওয়ার log x, এটা মানে কত? x। তাহলে আমরা সমাকল গুণকটা পেয়ে গেলাম কত? x। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা সমাধান করি, আমরা এটাকে ফার্স্টে 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে যাই, তাহলে উভয় পক্ষকে আমাদের x দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে x দ্বারা গুণ করে পাই। দেখো x দ্বারা যদি গুণ করি তাহলে কত পাবো? x ইন্টু dy dx প্লাস এখানে শুধু হয়ে যাবে x আর এটা হয়ে যাবে x কিউব। তাহলে আমাদের বাম পক্ষটা লেখা যেতে পারে ডেরিভেটিভ অফ x ইন্টু y। কারণ দেখো x y যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে xটাকে যদি রাখি dy dx প্লাস y, আর এটা হয়ে গেল x কিউব। এবার dxটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা d অফ x y সমান হয়ে গেল x কিউব ইন্টু dx, আর উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে এটা প্লাস সি। তাহলে এদিকটা হয়ে গেল xy, আর এর ডেরিভেটিভ করলে হবে x টু দি পাওয়ার 4/4 প্লাস সি।
তাহলে এটাই হয়ে গেল নির্ণেয় সমাধান। তাহলে এটা হয়ে গেল আমাদের যে অবকল সমীকরণটা নিয়েছিলাম তার সমাধান। তাহলে আমাদের এটার থিওরি এইটুকুই। এখানকার আমরা এবার কিছু প্রবলেম সলভ করব। তাহলে দেখো এখানে একমাত্রিক অবকল সমীকরণে প্রথমে যে এমসিকিউটা দেওয়া আছে dy dx প্লাস py এটা ইকুয়াল টু কিউ। বলছে এই অবকল সমীকরণের কিউ একটি ধ্রুবক অথবা এক্স এর অপেক্ষক, কিউ একটি ওয়াই এর অপেক্ষক, কিউ এক্স ও ওয়াই এর উভয়ের অপেক্ষক। তাহলে এটা জানি যে কিউটা হয় ধ্রুবক হবে, না হলে এক্স এর অপেক্ষক। তাহলে এটা বিটা কারেক্ট, যে কিউ ধ্রুবক অথবা এক্স এর অপেক্ষক বা এক্স এর অপেক্ষক। তাহলে 1 নম্বর হয়ে গেল। এরপর চলে আসে 2 নাম্বার। তারপর আবার সেই একই সমীকরণ দেওয়া আছে dy dx প্লাস py এটা ইকুয়াল টু কিউ। বলেছে এই অবকল সমীকরণে সমাকল গুণক। তাহলে আমরা জানি সমাকল গুণক হয় e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। তাহলে এর সমাকল গুণক e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, এটা অ্যান্সার। 3 নাম্বার, এটা দেওয়া আছে x এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে dx dy px এটা ইকুয়াল টু কিউ। এত অবকল সমীকরণ সমাধানের জন্য সমীকরণটির উভয় পক্ষে নিচের কোণটির দ্বারা গুণ করতে হবে। তার মানে এর সমাকল গুণক। তাহলে আমরা জানি যে এটা যদি x এর অবকল সমীকরণ হয় তাহলে কি করতে হয়, যে ইন্টিগ্রেট e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy নিতে হয়। তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। 4টা চলে আসো। 4টা দেওয়া আছে x ইন্টু dy dx মাইনাস ওয়াই এটা সমান দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে সমীকরণের সমাকল গুণক। তাহলে প্রথমে কি করব, আমরা x দিয়ে এটাকে ভাগ করে নেব। তাহলে x দিয়ে ভাগ করলে হবে এটা dy dx মাইনাস 1 y বাই এক্স এটা ইকুয়াল টু x। তাহলে সমাকল গুণক হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, এখানে p দেওয়া আছে এটা। তাহলে এটা হবে log x। তাহলে e টু দি পাওয়ার log 1 বাই x। তার মানে এটার অ্যান্সার হলো 1 বাই x। 1 বাই x অপশন এ তে আছে। তাহলে 4-এর এ কারেক্ট। 4-এর পর চলে আসো 5। একটা অবকল সমীকরণ দেওয়া আছে, অবকল সমীকরণের সমাকল গুণক। এটা বলা আছে x প্লাস ওয়াই প্লাস 1 এটা ইন্টু dy dx এটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা ডাইরেক্ট আমাদের একমাত্রিক অবকল সমীকরণ আকারে দেওয়া নেই। তাহলে কি করব, আমরা প্রথমে এটাকে ভেঙে একমাত্রিক অবকল সমীকরণে নিয়ে আসব, তারপর আমরা এটার সমাধান করব। তাহলে এই জিনিসটাকে আমরা এখানেই রাখবো আর এটাকে ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে এটা dx dy হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 এটা হয়ে যাবে dx dy। তাহলে এটা x এর একমাত্রিক অবকল সমীকরণ হয়ে যাবে। এখান থেকে পাবো dx dy আর xটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি এটা। তাহলে এটা কি x এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এর সমাকল গুণক হবে e টু দি পাওয়ার মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাসটা আমি বার করে দিলাম,
তাহলে এখানে আছে 1 ইন্টু ডি ওয়াই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার -1 কোন অপশনে আছে? না অপশন এ তে। তাহলে এখানে এটা কারেক্ট। সমাকল গুণক হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস ডি ওয়াই, আর এটা সমান ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে অপশন এটা কারেক্ট। 5 হয়ে গেল। 5-এর পর দেখো 6 দেওয়া আছে এক্স লগ এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু 2/x log x। যে এত অবকল সমীকরণের সমাকল গুণক। তাহলে প্রথমে আমরা এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে পাবো dy dx এটা ইকুয়াল টু y বাই x log x। তাহলে এখানে যদি log x টাকে কেটে দিই তাহলে এখানে থাকবে 2/x স্কোয়ার। তাহলে সমাকল গুণক হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে পি এর মান কত? এখানে x log x এটা ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি অফ log x বাই log x। তাহলে এটা ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার log x। তার মানে এটা থাকবে শুধু log x। তাহলে এর অ্যান্সার হলো বি। তাহলে 6-এর বির অ্যান্সার। তাহলে আমাদের এমসিকিউ প্রবলেমগুলো সলভ হয়ে গেল। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 নাম্বারটা দেখো। তাহলে এটা হলো dy dx প্লাস y cot x এটা ইকুয়াল টু 2 cos x, এটা দেওয়া আছে। তাহলে এখানে সমাকল গুণক কত হবে? সমাকল গুণক ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন cot x dx। তাহলে এখান থেকে পাবো ই টু দি পাওয়ার log sin x। তার মানে এটা থাকবে শুধু sin x। তাহলে সমাকল গুণক কত পেলাম? sin x। তাহলে এটাকে যদি 1 নাম্বার দিই তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে sin x দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষে sin x দ্বারা গুণ করে পাই। তাহলে sin x দ্বারা গুণ করলে এখানে কত হচ্ছে? sin x ইন্টু dy dx প্লাস y ইন্টু cos x, আর এদিকে হয়ে যাচ্ছে 2 cos x ছিল, তাহলে cos x ইন্টু sin x, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি y ইন্টু sin x, আর এটা আমরা সূত্র জানি, এটা সমান কত? sin 2x। তাহলে dx টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এটা y sin x সমান sin 2x dx। এবার উভয় পক্ষকে যদি সমাকলন করে দিই তাহলে কত পাবো? এটা প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে যাব y sin x এটা ইকুয়াল টু sin 2x এর ডেরিভেটিভ cos 2x বাই 2, এটা মাইনাস প্লাস c। তাহলে এটাই আমাদের সমাধান। তাহলে এটাই আমরা রেখে দেব, y sin x প্লাস cos 2x বাই 2 এটা ইকুয়াল টু c। এটি 1 নং অবকল সমীকরণের সমাধান। এটি 1 নং অবকল সমীকরণের সমাধান।
দেখো 8 নাম্বার, 8এরটা কি দেওয়া আছে 4 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 8y, এটা ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা থাকবে ডিওয়াই ডিএক্স, 4 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2y, আর এটা হয়ে যাবে 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এর সমাকল গুণক কত হবে? সমাকল গুণক ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 dx। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x। তাহলে এটাকে যদি আমরা 1 নং নাম দিই, তাহলে 1 নং এর উভয় পক্ষে ই টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে ই টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করে পাই। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা প্লাস 2 ই টু দি পাওয়ার 2x ওয়াই, এটা সমান 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x। তাহলে এইটুকু আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ y ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এদিককারটা হয়ে যাচ্ছে 5/4। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এটা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার ডিএক্সটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা y ইন্টু ই টু দি পাওয়ার 2x, এটা সমান 5/4 ইন্টু ই টু দি পাওয়ার x dx। এবার উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে এটা প্লাস সি। তাহলে এদিকে হয়ে যাচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এটা ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস চলে আসবে 5/4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এবার ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে যদি আমরা গুণ করে দিই, এই ই টু দি পাওয়ার 2x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কত পাবো? মাইনাস 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটা সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটাই হয়ে গেল আমাদের 1 নং সমীকরণের সমাধান। তাহলে এটি 1 নং অবকল সমীকরণের সমাধান। তাহলে এরপর হয়ে গেল এটা 9 নাম্বারটা তোমরা নিজেরা করে নেবে। 9-এর পর দেখো বাকি এগুলো মোটামুটি পারবে। এরপর চলে আসো একদম 19-এর 1। 19-এর 1 কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এটা সমান 2/x স্কোয়ার মাইনাস 1 এটা। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স, আর এটা হয়ে যাবে 2x/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই, আর এটা হয়ে যাবে 2/x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখানে সমাকল গুণক কি হবে? সমাকল গুণক সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু dx। তাহলে দেখো এটা ডেরিভেটিভ, এটা তাহলে আমরা লিখতে পারি log x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে পাবো x স্কোয়ার
মাইনাস ওয়ান, এই জিনিসটা আমরা পেলাম। তাহলে 1 নং সমীকরণে উভয় পক্ষকে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই। তাহলে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এটা সমান 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই হচ্ছে ডি অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এবার আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে নেব। তাহলে এটা প্লাস সি, তাহলে এখানে ডিটা উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এদিক হয়ে যাবে 2 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা সমান জানি 1/2a, তাহলে এটা হবে 1/2 লগ মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা প্লাস সি। এবার এটাকে যদি আমরা আরেকটু লিখি, তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান লগ মড এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এটাই হলো 1 নং অবকল সমীকরণের সমাধান। এটি 1 নং অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমরা চাইলে এই লগটাকে তুলতে পারি বা এটা রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখো 32 নাম্বার, এটা দেওয়া আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটা ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাকে যদি আমরা ওয়াই এর একমাত্রিক অবকল সমীকরণে আনতে যাই তাহলে হবে না, কারণ এখানে একটা ওয়াই স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা এক্স এর একমাত্রিক অবকল সমীকরণে নিয়ে আসব। তাহলে এটাকে আমরা ডিওয়াই ডিএক্সটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এটা কত হবে, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু 0। বা এটাকে যদি 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান 0। বা এখান থেকে লিখতে পারি ডিএক্স ডিওয়াই, এটা প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকটা হবে ই টু দি পাওয়ার মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে এটা কি এক্স এর একমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এখানে সমাকল গুণকটা বার করব। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই।
এটা কত পেলাম, সমাকল গুণক e⁻tan ইনভার্স y। তাহলে উভয় পক্ষে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে e⁻tan ইনভার্স y দ্বারা গুণ করে পাই, তাহলে এটা গুণ করলে কত হবে, e⁻tan ইনভার্স y ইন্টু dx dy প্লাস x/1 প্লাস y স্কোয়ার ইন্টু e⁻tan ইনভার্স y, আর এদিকে হয়ে যাবে e⁻tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কোয়ার ইন্টু e⁻tan ইনভার্স y। তাহলে এদিকটা আমরা পেয়ে যাব dd of y x ইন্টু e⁻tan ইনভার্স y, আর এদিকটা হয়ে যাবে 1/1 প্লাস y স্কোয়ার। বা dyটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হবে ডেরিভেটিভ অফ x ইন্টু e⁻tan ইনভার্স y, এটা সমান 1/1 প্লাস y স্কোয়ার ইন্টু dy। এবার আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ করে দিলাম, তাহলে এটা প্লাস c। তাহলে এদিকটা থাকছে x ইন্টু e⁻tan ইনভার্স y, আর এটা হবে tan ইনভার্স y প্লাস c। তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে কি 1 নং অবকল সমীকরণের সমাধান। তাহলে এটি 1 নং অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে এইটুকু করবে। এছাড়াও তোমরা বাড়িতে কিছু প্রবলেম সলভ করে নেবে, যেমন 30-এর 1, এগুলো হলো হোমওয়ার্ক। সালের গুলো শুধু করবে, 23, তারপর 21-এর 1, 14, 11, 9, এই কটা প্রবলেম তোমরা বাড়িতে করে আমাকে দেখাবে। এগুলো হলো বাড়ির কাজ।